না করিহ অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা। সদা চিন্ত গোবিন্দ চরণ, সকলি বিপত্তি যায়। মহানন্দ সুখ পায়, প্রেম ভক্তি পরম কারণ। ঠাকুর মহাশয় বলছেন, এই ত্রিপদীতে তিনি বোঝাতে চাইছেন লাভ পূজা প্রতিষ্ঠা এইগুলো চিন্তন করতে নিষেধ করছেন। লাভ পূজা প্রতিষ্ঠা এগুলোকে সদা ভুলতে বলছেন ঠাকুর মহাশয়। যেমন তিনি বলেছেন সমস্ত ইন্দ্রিয় আদি এগুলোকে কৃষ্ণ বিমুখ করতে হবে, রিপুগণকে কৃষ্ণ বিমুখ করতে হবে। তেমনি বলছেন, কি বললেন? বললেন লাভ পূজা প্রতিষ্ঠা রূপ ভজন অন্তরায়ের কথা, এবং তাহার প্রতিকার নিরূপণ করছেন। তিনি বলছেন না করিহ অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা। অসৎ চেষ্টা বলতে বললেন যেসব চেষ্টার ফল নিত্য নয়, অনিত্য বা ক্ষণকাল, সেই চেষ্টা তুমি করো না। অসৎ চেষ্টা মানে কি? বললেন ঠাকুর মহাশয় এখানে অসৎ চেষ্টা বলতে তিনি বললেন যেটা অনিত্য সেটাই অসৎ। তাহলে অনিত্য আর নিত্য কি? অনিত্য কাকে বলে? যা চিরকাল তোমার আমার সঙ্গে থাকবে না, তাহলে অনিত্য। নিত্য কি? বললেন নিত্য তত্ত্ব একটাই বস্তু, সেটা হলো গোবিন্দ, গোবিন্দের নাম ভজন, শুদ্ধ কৃষ্ণ ভক্তি হলো নিত্য তত্ত্ব। আর বাকি জগতে যা দেখতে পাই তা হলো সমস্ত কিছু অনিত্য। কিন্তু আমাদের মন কি করে? বারংবার ওই নিত্য আর অনিত্য বস্তুর মধ্যে পার্থক্যটা ভুলতে শুরু করে। নিত্য আর অনিত্য বস্তুর পার্থক্য ভুলে যায়। নিত্য আর অনিত্য বস্তুর পার্থক্যটা যখনই ভুলে যায়, তখন ওই যে অসৎ চেষ্টাগুলো আরম্ভ হয়। অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা। ঠাকুর মহাশয় বারবার বললেন যদি তোমার আমার মন দ্বারা সম্পূর্ণরূপে ভগবৎ সেবা করতে হয়, যদি সত্যি সত্যি কৃষ্ণ ভাবনায় ডুবতে হয়, যদি সদা সর্বদা নিতাই গৌরের চিন্তনে নিমগ্ন থাকতে হয়, কারণ মন তো একখানাই। মন যদি একখানা হয়, একটাই মন হয়, সেটা দিয়ে দুরকম কার্য করা সম্ভব নয়। যদি তুমি অনিত্য বস্তুর চিন্তন করো, তাহলে দেখবে নিতাই গৌর ভুলে গেছো। আর যদি নিতাই গৌরকে স্মরণ করো, চিন্তন করো, তাহলে কি হবে? অনিত্য বস্তুকে ভুলে গেছো। কারণ দুটো একসঙ্গে কোনো জায়গায় থাকতে পারে না। কৃষ্ণ কোটি সূর্য সম, মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। যেখানে সূর্য সেখানে রাত নেই, আর যেখানে সূর্য নেই সেখানেই রাত, অন্ধকার। সূর্যটাকে তাহলে এখানে বলেন সূর্য হলে কৃষ্ণ তত্ত্ব। যার হৃদয়ে যার মনে কৃষ্ণরূপী সূর্য উদীয়মান, উদিত বা উদিত হয়েছে, তার হৃদয়কে কখনোই ওই অন্ধকার এসে গ্রাস করতে পারে না। আর প্রেম ভক্তি মহারাজ বারবার এই কথাটাই বলছেন, শোনো, যদি নিজেকে মনে করো যে না, বা নিজে যদি এটাও ভাবো যে না আমাকে কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে গেলে তোমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে হবে। আলোর জগতে আসা মানেই
এই কৃষ্ণ সূর্য আমার জীবনে আনতে হবে। আর কৃষ্ণ সূর্য জীবনে আনতে গেলে কি করতে হবে? আমাদের এই যে অনিত্য বস্তুগুলো, যেটা সর্বদা আমার হৃদয়কে আনন্দ প্রদান করবে না। ধরুন আপনার কাছে খুব একটা দামি পোশাক রয়েছে, আপনার কাছে খুব সুন্দর একটা পোশাক আছে, খুবই দামি পোশাক, আপনি ওটাকে পরেছেনও কয়েকবার, কিন্তু দেখা যাবে যখনই এই দেহে বার্ধক্য আসবে সেই পোশাকটা তখন আর আপনাকে মানাবে না। আপনার বিবেকই বলবে না এটা তুই আর পরিস না, তোর চলবে না। কি মায়ের, আপনাদের তো বিবাহের সেই দামি দামি বেনারসিগুলো আছে না, পরেছেন তো? দামি সুন্দর যেগুলো শাড়ি পোশাক পরেছিলেন সেগুলো এখন পরতে পারবেন? তাহলে তখন পরে যে আনন্দটা পেয়েছিলেন, এখন যদি আপনি মনে মনে কল্পনা করেন যে ওই পরে আবার সেরকমই আনন্দ পাবো, না পাবেন না, সম্ভবই নয়। কেন? আপনার ভেতর থেকে সাড়া দেবে যে না, এটা এখন আমার আর পরা চলবে না, আমাকে ভালো লাগছে না, মানাচ্ছে না। এটাই অনিত্য, যেটা আমাকে ছেড়ে চলে যায়। যে আমাকে ছেড়ে চলে যায় সেটাই অনিত্য। কিন্তু দেখা যায় জগতে কৃষ্ণ ভক্তি, শুদ্ধ তত্ত্ব, নিত্য তত্ত্ব, সেটা ভুলেই অনিত্যগুলোকেই বেশি প্রাধান্য দেই আমরা জীবনে। মরলে দেহ কি অবস্থা এটা আমরা ভাবি না, একবারও চিন্তন করি না। সকল কিছু অনিত্য, সমস্ত কিছু অনিত্য, অনিত্য তত্ত্ব। আমরা নিত্য তত্ত্বের সন্ধান খুব একটা করি না। হ্যাঁ, আনন্দ সবাই চাই, সুখ এবং শান্তি নামক বস্তুকে সবাই চাই, পাই কি? পাই না, আর পাবো না। কলিযুগে সব জায়গায় এই আনন্দ, সুখ, শান্তি বস্তুটা রাখেনি ভগবান। অনিত্য বস্তুতে তো রাখেইনি, কোনো মতেই নেই। অনিত্য বস্তুতে কোনো সুখ নেই। আরে সেই সুখ বা কি সুখ, যে সুখ দুদিন পরে ছেড়ে চলে যায়। তাকে গুছিয়ে উঠতে উঠতে সে আমাকে ঠকিয়ে চলে যাবে। ঠাকুর মহাশয় এই জন্য বলছে, না করি হো অসৎ চেষ্টা, করো না চেষ্টা তুমি অসৎ। হবেটা কি তোমার অসৎ চেষ্টা করে বলো না? কিচ্ছু সাধন করতে পারবে না, কিচ্ছু পাবে না। শুধু চেষ্টাই হবে, বড় মূল্যবান সময় গোয়াবে, সময় যাবে হাত থেকে, চললো। আরে স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত, আপনারে হও সাবধান। বলছে মৃত্যু জগতে এমন একটা শিক্ষা যেন দেখে অপরজন শিখতে হয়, কিন্তু আমরা শিখি না। অপরের মৃত্যু দেখে আমরা শিখি না। ঠাকুর মহাশয় বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকাতে শেষের দিকে, স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত, আপনারে হও সাবধান। এখনো সাবধান হও, সব অনিত্য। না করিহ অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা। হবে কি এই লাভ আর পূজা প্রতিষ্ঠা দিয়ে, যদি সব আমায় ছেড়ে চলেই যাবে? হাতে যে কটা সময় আছে, একদম গোনা সময়। আমি তুমি যা খরচ করছি না, সব হিসেব করা, যোগ হচ্ছে না, সম্পূর্ণ এখন বিয়োগ হচ্ছে খালি। সব গোনা, সব হিসেব করা অঙ্ক। এখন যা জমানো ছিল তার থেকে শুধু ক্ষয় হচ্ছে। জমা হচ্ছে কি না? জমা হচ্ছে না, বিয়োগ হচ্ছে। তা দিনে দিনে সেই সময়টা কাছে এগিয়ে আসছে। কিন্তু এই অসৎ চেষ্টা করতে করতে সৎ চেষ্টার ধারণা, ভাবনাগুলো হৃদয়ে এখনো প্রবেশ করে নাই। ঠিক সেই রকম এক ব্যক্তি এক গুরুজির কাছে গিয়ে বলছে, গুরুজি, আমি অনেক দিন হলো হরিনাম করলাম, কিন্তু কোনো প্রকার তো উন্নতি আদি কিছু বুঝতে পারি না। বলেছিলাম না, হরিনাম করলে পরে তোমার থেকে কেড়ে নেওয়া হবে। তাহলে কি পাবো? সবই যদি কেড়ে নেয় তা থাকবেটা কি? বললে কিছু থাকবে না, থাকবে একটাই। কি? বলছে নিতাই চরণের প্রতি ভালোবাসা, ওটা বাড়বে। প্রেম সে বলো না,
গুরুজি আমি বহুদিন কিছুদিন হলো নাম করেছি, আমি এখন এই নামের পরিবর্তে আমি কি পেতে পারি? বলে শোনো, তোমায় আমি কি দেবো এরপর পরিবর্তে? যাও, তুমি কি চাও? বলে আমার কিছু ধন ঐশ্বর্য লাভ পূজা প্রতিষ্ঠা প্রয়োজন। আচ্ছা, লাভ পূজা প্রতিষ্ঠা প্রয়োজন, বেশ, দেখো আমার কাছে একটা পরশ পাথর আছে, তুমি এটা নিয়ে যাও। কিন্তু তোমার হাতে 7টা দিন, বেশি দিন দেব না, তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে এই পরশ পাথর দিয়ে তুমি যত পারো সোনা করে নাও, কিন্তু সময় 7টা দিন। এই 7 দিনের মধ্যেই যত পারো সোনা করে নাও। 7 দিন যখনই পূর্ণ হবে আমি তোমার কাছ থেকে সেই পরশ পাথর নিয়ে চলে আসব। বললেন ঠিক আছে, নিয়ে এলো। ওই যে বললাম, মানুষ সর্বদা অনিত্য বস্তুকে বেশি গোছাতে ভালোবাসে, অনিত্য বস্তুকে বেশি বেশি সংগ্রহ করতে ভালোবাসে। কি করলো? ও মনে মনে চিন্তা করলো, আমার ঘরে বা কতটুকুই বা লোহা আদি আছে, কতটুকুই বা সোনা হবে। এক কাজ করি, আমার যত জায়গা জমি রয়েছে এগুলো বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে সবাইকে লোহা কিনি, তাহলে অনেক লোহা হবে, আর অনেক লোহা হলে অনেক সোনা হবে। এই ব্যবস্থা করতে করতে 2-4 দিন চলে গেছে, জায়গা বিক্রি করতে করতে জায়গা বিক্রি হয়েছে। এইবার সেই অর্থ দিয়ে লোহা কিনতেও তো সময় লাগবে, অত লোহা। ওই লোহা কিনে আনতে আনতে, ওই গোছাতে গাছাতে প্রায় দিন শেষ। ওই লোহা গোছাতে গাছাতে দিন শেষ। চলে এসেছে গুরুজি, এসে বলছে দাও আমার পাথর দাও, পরশ পাথর দাও। বলছে কেন? বলে তুমি ভুলেই গেছো, তোমার 7 দিন পার হয়ে গেছে। তাই আমার 7 দিন পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ, 7 দিন পূর্ণ হয়ে গেছে, দাও দাও পরশ পাথর দিয়ে দাও। বলছে আমায় আর একটু সময় দাও না, আমি একটুও সোনা করি নাই। হ্যাঁ, তুমি 7টা দিন সময় পেলে আর তুমি বলছো আমি একটুও সোনা করি নাই, তুমি এত বোকা। তা কি করলে 7টা দিন? বলে গোছালাম। 7টা দিন গোছালাম। কি গোছালে? কি গোছালাম গো 7টা দিন? 7টা দিন গোছালাম অনিত্য বস্তু। ওই গোছাতে গোছাতেই 7 দিন শেষ। লাভের লাভ কিচ্ছু হয় নাই। সোনা হয়েছে, সোনা সংগ্রহ হয়েছে কি? বললো না, সোনা হয় নাই। কি হয়েছে? বলে ওই অনিত্য বস্তু জোগাড় করেছো, কিন্তু অনিত্য বস্তু তো চিরকাল আমার সঙ্গে থাকবে না। লোহা দিয়ে কি করবে? অত লোহা দিয়ে কি হলো? জোরপূর্বক সেই পরশ পাথর নিয়ে নেওয়া হলো, আর বলা হলো 7টা দিন হয়ে গেল তুমি কোনো সোনা সংগ্রহ করো নাই। কি গো, আমাকে পরশ পাথর দেয় নাই? আমাকেও তো পরশ পাথর দিয়েছে, 7টা দিনও দিয়েছে সবাইকে। সেই রবি থেকে সোম, রবি থেকে শনি, 7টা দিনই তো, এর বাইরে আর কিছু আছে কি? পরশ পাথরও দিয়েছে আমায়। হ্যাঁ, একবার একজন খুব দরিদ্র তো ব্রাহ্মণ, তো মনে মনে চিন্তা করছে দরিদ্রতা আমি দূর করব কেমন করে, এই দারিদ্রতা দূর করব কি করে। তো ভাবনা চিন্তা করে মনে মনে সিদ্ধান্ত নিল যে খুব তাড়াতাড়ি প্রসন্ন হয় কে? ভোলানাথ। তাহলে আশুতোষ ভগবানের আরাধনা করব। কি করলো? শিব আরাধনা শুরু করলো। আর যখনই শিব আরাধনা করলো, ভোলানাথ প্রকট হলেন, হয়ে বললেন কি চাই? তোমার কি চাই? বললেন আমি ধন ঐশ্বর্য চাই। আচ্ছা বেশ, দেখো আমি হলাম দিন ভিখারি, শ্মশানে পড়ে থাকি, আমার কাছে কি আর ধন ঐশ্বর্য আছে নাকি? তুমি এক কাজ করো, যাও বৃন্দাবনে যাও,
বৃন্দাবনে গিয়ে দেখো গা, সনাতন গোস্বামী বলে একজন আছে, তুমি তার কাছে গেলে তার কাছে একটা ওই রত্ন আছে, একটা মূল্যবান রত্ন আছে সনাতন গোস্বামীর কাছে বৃন্দাবনে। তুমি তার কাছে গিয়ে আমার কথা বলবে, তোমায় ওই অমূল্য রত্ন তোমায় দিয়ে দেবে, নীলমণি দিয়ে দেবে তোমায়। ঠিক আছে, সেই ব্যক্তি কি করেছে, বৃন্দাবন ছুটেছে। বৃন্দাবন ছুটে গিয়ে সনাতন গোস্বামীর খোঁজ করে সনাতন গোস্বামীর কাছে গিয়ে প্রার্থনা করছে, প্রভু আপনার কাছে কোনো মূল্যবান রত্ন আছে আমি শুনেছি। কে বলল তোমায়? দেবাদিদেব মহাদেব, এবং আপনার উপর আদেশ হয়েছে সেই রত্নটা আমাকে দিয়ে দিতে হবে। সত্য ঘটনা। সনাতন গোস্বামী পাদ বলছেন, বেশ তো, ওই রত্নর আমার কি কাজের? যাও, ওই যে দেখো, ওই যে ছাই গাদা, সব ছাই ফেলে রাখা আছে, ওই ছাই গাদার মধ্যে খুঁজে দেখো, ওই রত্ন পেয়ে যাবে। তো ব্রাহ্মণ ছুটে গেছে, গিয়ে ছাই সরিয়ে দেখে সত্যি সত্যি সেই সেই নীলমণি, মানে সেই মূল্যবান রত্ন ছাইয়ের মধ্যে লোকানো। ছাই ঝেড়ে ঝুড়ে নিয়ে তুলেছে, তুলে এখন মনে মনে চিন্তা করছে, বাবা এত মূল্যবান রত্ন যে ছাইয়ের মধ্যে ফেলে রেখেছে, তাহলে এর থেকে দামি মূল্যবান রত্ন ওনার কাছে আরো আছে। এত মূল্যবান রত্ন যে ছাই গাদায় ফেলে রাখে, না জানি এর থেকে আরো কত মূল্যবান রত্ন তার কাছে আছে। কি আছে বলে তো এর কদর কম। ওর মাথায় এই চিন্তা ঢুকেছে, আমাকে তাহলে জানতে হবে যে ওনার কাছে কি এর থেকেও দামি কিছু আছে। ছুটে গেছে, সনাতন গোস্বামীপাদের কাছে গিয়ে প্রণাম করে বলছেন, গোস্বামীপাদ এটা সত্যি কথা বলবেন? বলো কি? আপনি এই মূল্যবান সম্পদ ছাই গাদার মধ্যে ফেলে রেখেছেন, তাহলে কি এর থেকে দামি কিছু আপনার কাছে আছে? নিশ্চয়ই আছে, দিন না। যদি থাকে এর থেকে দামি কিছু, বলে নেবে তুমি এর থেকে দামি কিছু? হ্যাঁ, সনাতন গোস্বামীপাদ বললেন, তুমি নেবে এর থেকে দামি কিছু নেবে? হ্যাঁ আমি নিতে চাই। তাহলে আসো, যাও যমুনায় স্নান করে এসো। যমুনায় স্নান করে এলো, সে সম্মুখে বসিয়ে ওই রত্নের থেকেও মূল্যবান রত্ন দিল। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো শ্রী রাধে। মূল্যবান রত্ন দিয়ে দিল, যে রত্ন পেলে পরে আর কোনো রত্ন পাওয়ার বাকি থাকে না। যদি রত্ন মূল্যবান না হয়, তাহলে দামি রত্ন ছাইর গাদায় পড়ে থাকে। বললেন, শোনো, সদা সর্বদা শুধু বারবার ওই অনিত্য বস্তুর পেছনে না ছুটে তো নিত্য বস্তু পাবার চেষ্টা করো না। অনিত্য অনিত্য করেই তো কালগুলো চলে গেল, দিনগুলো হারিয়ে গেল অনিত্য বস্তু সংগ্রহ করতে করতে। আমি মনে মনে ভাবলাম এভাবে বুঝি আমার জীবনটা যাবে না, কোনোদিনও না। আমি মনে করলাম আমি কত বলবান, আমি কত বুদ্ধিমান, হ্যাঁ, আমি কত অর্থশালী, আমি কত প্রভাবশালী। না না, কিচ্ছু থাকে না, সব হারিয়ে যায়। যদি গোবিন্দের কৃপা পাওয়া যায়, কোনো সাধুর কৃপা পাওয়া যায়, বৈষ্ণবের কৃপা হয়, তখন এগুলো না ওই ছাইগাদার রত্নের মতো মনে হবে। গোবর্ধন নামে এক ডাকাত ছিল গো, গোবর্ধন নামে এক ডাকাত, যার নাম শুনলে সবাই ভয় পেত। এত দুর্ধর্ষ ডাকাত ছিল, ভয়ঙ্কর ডাকাত, নাম ছিল গোবর্ধন। একদিন কি করেছে, রাজপ্রাসাদে ডাকাতি করতে গেছে, তা রাজ প্রহরীর হাতে ধরা খেয়েছে। ধরতে তো পারিনি, তাড়া করেছে।
তো গোবর্ধন ঘোড়া নিয়ে ছুটছে, পেছন পেছন রাজ প্রহরীরাও ছুটছে ধরার জন্য ডাকাতকে। ও ছুটতে 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 কি করেছে, গভীর বনে প্রবেশ করেছে, জঙ্গলে। তো জঙ্গলে যখন প্রবেশ করেছে না, কিছু দূর প্রবেশ করে দেখছে জঙ্গলের ভেতরে একটা সুন্দর আশ্রম। আগের দিনে ছিল এরকম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটা হলো আশ্রম। তো ওই বানপ্রস্থতে যখন চলে যেত সবাই ওই বনের মধ্যে কুটিয়া করে করে ভজন করতে, এখনো রয়েছে। তা একজন গুরুজি ওই বনের মধ্যে একটা আশ্রম করেছে জঙ্গলের ভেতরে, ওখানে সুন্দর এরকম ভক্তরা বসে রয়েছে, আর গুরুজি উনি যে আশ্রমের গুরুজি উনি বসে বসে ভাগবত কথা করছে। সব দরজা বন্ধ হলে একটা দরজা খোলা থাকে, বারবার বলা হয়। ওই গোবর্ধন মনে মনে চিন্তা করেছে, আমি গিয়ে ভিড়ের মধ্যে বসে যাব। ভিড়, সব সাধুরা বসে আছে। গোবর্ধন কি করেছে, ঘোড়া ছেড়ে দিয়ে ওই সাধুদের মধ্যে গিয়ে চুপ করে বসে পড়েছে। গোবর্ধন ডাকাত সাধুর মধ্যে গিয়ে চুপ করে মাথা নত করে বসে পড়েছে। কিন্তু সাধুর সঙ্গে তো বসেছে, স্বভাব তো যায়নি। হ্যাঁ, সাধুর পাশে বসে থাকলে সাধু সঙ্গ হয়? সাধুর মাথার উকুন হলেও সাধু সঙ্গ হয় না। গোবর্ধন মাথা নত করে রয়েছে। প্রহরীগণ যখনই আশ্রমের কাছে এসেছে, দেখেছে ভাগবত পরিবেশ, চুপচাপ নির্ঝুম, একজনের কথা পাওয়া যায় শুনতে, গুরুজি কথা বলছেন, সব চুপচাপ। ওখানে ঢুকলে হই হট্টগোল হবে, রাজা আমাদেরকে গর্দান নিয়ে নেবে। তখন তো রাজারাও ধার্মিক ছিল, এখনকার মতো থরি না, তখন রাজারাও ধার্মিক ছিল। কি করলো, প্রহরীগণ আর সেখানটাতে উৎপাত করলো না, ফিরে চলে গেল। গুরুজি পাঠ করছে, নন্দ মহারাজের সেই নন্দসুত হরি তার রূপের বর্ণনা করছিল, নন্দলালার বর্ণনা করছিল। জানো, নন্দলালার কেশ এরকম, নন্দলালার কানে এত বড় কুণ্ডল, তার কোমরে সোনার বিছা, গলায় সোনার হার, হাতে কঙ্কন সোনার, বাজু নুপুর সোনার। নন্দরানী সবসময় সোনা দিয়ে নন্দলালাকে সাজিয়ে সেই গোচারণে পাঠায়। এই কথাগুলো শুনছিল। স্বভাব তো যায়নি, সাধুর সঙ্গে বসেছে, স্বভাব তো ভেতরে রয়েছে। ও মনে মনে চিন্তা করছে, বাবা, একটা বালকের শরীরে এত সোনা, আর আমি ডাকাত, এই এতদিন এই খবর পাইনি। হ্যাঁ, আমার তো ওই বালকের সব সোনাগুলো নিতে হবে, তাহলে 1 মাস খানিক আমি একেবারে ডাকাতি না করেও আমার আরামে দিন যাবে। চুপ করে বসে আছে, পাঠ বিশ্রাম হয়ে গেছে, সবাই সবার খুঁটিয়াতে চলে গেছে। ও একটা ছুরি বের করে গুরুজির গলার কাছে গিয়ে ধরেছে। বলো, একটু আগে যে বালকের কথা, ছেলেটির কথা বলছিলে, এত সোনা আছে, অত সোনা আছে, ওর কি নাম? বলে, দেখো বাবা, তুমি কার কথা বলছো? বলে, কার কথা বলছি মানে? একটু আগে বললে না ওর শরীরে এত সোনা আছে, অত সোনা আছে। ও দেখো, ওর তো অনেক নাম, কোন নামটা বলবো? অনন্ত নাম, গোপাল, কানাই, কৃষ্ণ, মধুসূদন, কত নাম, কোনটা বলবো? বলে, শোনো, তবে বৃন্দাবনে সবাই কৃষ্ণ বলে চেনে। বেশ, বাবার নাম কি? বলে, নন্দ মহারাজ। মার নাম কি? যশোদা। কোথায় পাবো? বলে, বৃন্দাবন যেতে হবে। বেশ, ঠিক আছে, চলো, আমি এখনই বৃন্দাবন রওনা হব। আমার ওই বালকের সব সোনা হরণ করতেই হবে। এখন ওই গুরুজি ডাক দিয়ে বলছে, শোনো গোবর্ধন, তুমি যে ভাব নিয়ে যাচ্ছ, এভাবে পারবে না ওই বাচ্চার সব সোনা হরণ করতে। কি বলছো তুমি? আমি হলাম গোবর্ধন ডাকাত। শোনো বাবা, সব জায়গায় বল খাটে না, কোনো কোনো জায়গায় বুদ্ধি দিয়েও জয় করতে হয়। সব সময় বল দিয়ে সবকিছু পাওয়া যায়? যায়, শারীরিক বল, আর্থিক বল হয়, কত কত জায়গায় বুদ্ধি খাটাতে হয়। কি করব? বলে, শুনি, বাচ্চা খুব চতুর, ওই বালক না ভীষণ চতুর। তুমি আর কি চোর, ও যে তার থেকে বড় চোর।
শোনো, তবে তোমার যদি মনেই হয় তা এক কাজ করো, কিছুটা ননি মাখন নিয়ে যাও। শুনেছি ওই লালার ননি মাখন খুব প্রিয়, এটা সঙ্গে রাখো, হলেও ধরলেও ধরতে পারো। বলে শোনো, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম গোবর্ধন ডাকাত, আমি যতক্ষণ ওই বালকের সোনা হরণ না করব ততক্ষণ আমি অন্ন জল গ্রহণ করব না। প্রতিজ্ঞা করে নিল, যতক্ষণ নয় বালকের সোনা হরণ করব ততক্ষণ আমি অন্ন জল গ্রহণ করব না। প্রতিজ্ঞা আমার, আর ডাকাতের প্রতিজ্ঞা দৃঢ় প্রতিজ্ঞা। ঠিক আছে, বেশ, যাও। ছুটতে লাগলো বৃন্দাবনের দিকে। বৃন্দাবনে গিয়ে অলি গলি আগান বাগান খুঁজে বেড়ায়, বনে বনে খোঁজে পায় না। খুঁজতে 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 ভান্ডির বনে গিয়ে দেখছে একজন বালক খেলছে। একদিন দুদিন পার হয়ে গেছে, অন্ন জল নেয়নি। ও প্রতিজ্ঞা করেছে যতক্ষণ আমি বালককে না ধরবো ততক্ষণ আমি অন্ন জল পাবো না। ক্ষুধা তো লেগেছে, তৃষ্ণাও লেগেছে, কিন্তু প্রতিজ্ঞায় বদ্ধ। হে কৃষ্ণ, তোমাকে আমি ধরবই, আগে আগে তোমাকে আমি ধরবো, তারপর অন্য কিছু। ক্লান্ত হয়ে পড়েছে ডাকাত। ঠিক তখন ভান্ডির বনে দেখছে সেই বালক একাই আছে। গিয়ে সেই বালকের গলার কাছে ছুরিটা ধরেছে। এই বালক, দে তো সব সোনা দিয়ে দে। হাসি মুখে, ঘনশ্যাম তো সবসময় হাসে না, ভয় পাচ্ছে না। তুই আমাকে থেকে ভয় পাচ্ছিস না? জানিস তুই জানিস আমি কে? কে তুমি? বলে আমি গোবর্ধন। বলে তুমি যদি গোবর্ধন হও তা আমি তো গোবর্ধন ধারী। হ্যাঁ, তুমি যদি গোবর্ধন হও, আমি গোবর্ধন ধারী, আমি 7 দিন গোবর্ধন ধরে রেখেছিলাম। তো তুমি কাকে চমকাচ্ছ? আমি চমকাইনি, আমি ভয় পাইনি। তুই ভয় পাসনি? না। গোবর্ধন দেখছে সত্যি সত্যি কোনো ভয়ের ছাপ নেই মুখে। কি, বড়রা হলেও তো ভয় পেয়ে যাবে একজন ডাকাত দেখে, একজন দস্যুকে দেখে বড়রাও ভয় পাবে, কিন্তু সেই বালক কোনো মতে ভয় পাচ্ছে না। যখন ভয় পাচ্ছে না তখন ওই আশ্রমের গুরুজির কথা মনে পড়ে, সাধুর কথা মনে পড়েছে। সাধু বলেছিল যদি বলে না হয় তাহলে বুদ্ধি দিয়ে করো, বলে যদি না ধরতে পারো তাহলে বুদ্ধি দিয়ে করো। কি বুদ্ধি? অমনি সেই গুজে রাখা সেই ননি মাখন মিশ্রি বের করে লালার সামনে ধরেছে। এই দেখো বাচ্চা, এই বালক শোনো, তুমি এগুলো খেতে নাকি ভালোবাসো, এগুলো খাও আর আমাকে দাও। আর যেই ননি মাখন মিশ্রি দেখেছে, সাধুর পাঠানো ননি মাখন মিশ্রি, ও তো আনন্দের সহিত খেতে লেগেছে। আর এদিকে গোবর্ধন মনে মনে বা চক্রান্ত করেছে, খেতে ব্যস্ত থাকুক, আমি সোনা নিতে থাকি। কিন্তু বালক যখন ওই ননি মাখন মুখে দিচ্ছে না, ওই দৃশ্য দেখতে 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 ওর মন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। অপলক দৃষ্টিতে চেয়ে আছে গোপালের দিকে। অপলক দৃষ্টিতে যখন চেয়ে আছে, কানাই কি করেছে, কৃষ্ণ কি করেছে, ওই পাচ্ছিল তো পেতে পেতে বলছে তুমি অমন করে তাকিয়ে আছো কেন, তুমিও পাবে নাকি, একটু নাও, বলে ওর মুখের মধ্যে ডাকাতের মুখে দিয়ে দিয়েছে। আর যেই ভগবানের অধরামৃত পেয়েছে, অমনি সমস্ত পূর্বের স্বভাব ভুলে গিয়ে কৃষ্ণ হে বলে গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছেন। তাই গৌর হরি বল। তাই বললেন দেখো, অনিত্য বস্তু কি করবে নিয়ে? বলে তাহলে কি কিছুই প্রয়োজন নেই? বলে আছে, অনিত্য বস্তুরও প্রয়োজন আছে। কতটুকু? বললেন ওটাই জীবনের মুখ্য নয়। আমাদের ভুলটা কোথায়? আমরা এই অনিত্য বস্তুকে না মুখ্য করে ফেলি জীবনে, আর নিত্য বস্তুকে গৌণ করে ফেলি। নিত্য বস্তুকে হরিনাম, হরিভজন, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন, সেইটাকে গৌণ করে এক পাশে সরিয়ে রেখে অনিত্য বস্তু লাভ, পূজা, প্রতিষ্ঠা, সুখ, বৈভব, বিলাসিতা, এগুলোকে মুখ্য করে জীবনে প্রাধান্য দেই বেশি। আর এই আমাকে নাচাতে কুধাতে একসময় নরকের দরজার সামনে দাঁড় করিয়ে দিয়ে নিজে পালিয়ে যায়। এবার তুমি তোমার পথ, তুমি চলো।
তাই বললেন কি, না না না, এগুলো করো না। হ্যাঁ, অনিত্য বস্তু কতটুকু প্রয়োজন? বলছে জীবন চালাতে যতটুকু প্রয়োজন, ব্যাস। আর বলবে অনিত্য বস্তু, টাকা পয়সা অনিত্য, তাহলে টাকা পয়সার কি কোনো দরকার নেই? বলছে অবশ্যই আছে। সেটা সৎ পথে উপার্জিত হতে হবে এবং সৎ কর্মে খাটাতে হবে। সৎ পথে উপার্জিত এবং সৎ কর্মে খরচ, এই দুটো আমাদের জীবনে বিশেষ থাকতে হবে। কিন্তু তা করি না, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সেটা করে বসি। অর্থ তো আছে, খরচা করি, কিন্তু বেশিরভাগটা করি। দেখুন, আপনারা নিজের মনকে প্রশ্ন করে দেখুন, আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি কয় টাকা ভগবানের জন্য খরচা করছেন? সত্যি কথা, নিজের মনকে প্রশ্ন করুন। আপনার দূরে যেতে হবে না, আপনি নিজের মনকে প্রশ্ন করুন যে মন, আচ্ছা তোমার কাছে 100 টাকা আছে, তুমি এই 100 টাকার মধ্যে কয় টাকা নিজের জন্য খরচ করছো আর কয় টাকা ভগবান সাধু সেবার জন্য করছো? জীবনে সাধু সেবা যদি না থাকে, বছরে একবার যদি একটু বৈষ্ণব সেবা না হয়, বছরে যদি একটা দিন একটু দুয়ারে বৈষ্ণব এসে না দাঁড়ায়, বছরে একটা দিন যদি কোনো বৈষ্ণব এসে দুটো প্রসাদ না পায়, বছরে একটা দিন যদি কোনো বৈষ্ণব এসে হরিনাম কীর্তন ভাগবত তোমার গৃহে করতে না পারে, তো তোমার গৃহ গৃহ নয়, বাদ দাও, ওগুলো ভুলে যাও। কি হবে সেই বাড়ি দিয়ে, সেই ঘর দিয়ে? শুধু অনিত্য বস্তু গুছিয়ে জীবন শেষ হলো। সব পড়ে থাকবে, ওই ফেলে রেখে তোমায় চলে যেতে হবে একদিন শূন্য হাতে, শূন্য হাতে। ঠাকুর মশাই তাই বললেন, না করিহ অসৎ চেষ্টা লাভ পূজা প্রতিষ্ঠা, সদা চিন্ত গোবিন্দ চরণ। বলে আমরা চিন্তন করি কম, চিন্তা করি বেশি। বলে চিন্তা আর চিতা এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। ভেবে দেখবেন, চিন্তা আর চিতা এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিভাবে? বললেন চিন্তা যেমন মানুষকে জ্বালিয়ে দেয়, শেষ করে দেয়, চিতাও তো তাই, মানুষকে পুড়িয়ে শেষ করে দেয়। চিতা হয় বহিরঙ্গ, যা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আর চিন্তা কি করে? ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। বললেন এই মনুষ্য জন্ম পাবার পর চিন্তন নয়, চিন্তা নয়, চিন্তন করো। কি চিন্তন করবে? সদা চিন্ত গোবিন্দ চরণ। তবে কথাটা যতটা বলা সহজ, ততটা পারা সম্ভব নয়। কেন? যে আমার তো মন এখনো শান্ত হয়নি। প্রশ্ন হবে, কেন শান্ত হয়নি? ওর হলো, আমার হলো না কেন? ও যদি পারলো তা আমি কেন পারবো না? আচ্ছা, ও কি করে পারলো? গিয়ে দেখো গা, ঠিক কোনো না কোনো সাধু উপদেশ মেনে জীবনটাকে চালায়। জীবন তো চলছে, সবারই চলছে, কি কারো থেমে আছে কি? সকালে যখন সূর্যদেব গগনে ওঠে, তোমার জন্য ওঠে, আমার জন্য ওঠে না? তোমার যদি বেলা 10টা বাজে, আমার কি সকাল 8টা বাজে? না, তোমারও যা আমারও তা, তোমারও যাচ্ছে আমারও যাচ্ছে। তাহলে সময় তো সবার জন্য সমান। কিন্তু দেখা যাবে ওর জীবনে, সেই ওনার জীবনে যিনি পারছে, ওনার জীবনে কোনো একজন ব্যক্তি আছে। সে ভাগবত হতে পারে, ভাগবত সাধুমুখে ভাগবত কথা, হরি নাম সংকীর্তন, শ্রী গুরুদেব বৈষ্ণব, কিছু না কিছু জীবনে আছে যার কথা অনুসারে সে জীবনটাকে চালায়। সকলই বিপত্তি যায়, মহানন্দ সুখ পায়, প্রেম ভক্তি পরম কারণ। সব বিপত্তি কাটবে, বিপত্তি সব দূরে যাবে, সমস্ত বিপত্তি। তুমি বলবে, তুমি যে কথাটা বলছো সেটা কতটা যথার্থ? কেন? বলছে আমরা দেখতে পাই সারা জীবন হরিনাম সাধন ভজন করছে, কিন্তু কই সংসারে তো কোনো শান্তি নেই, কোনো প্রকার শান্তি পায় না সে তো সবসময় কলহর মধ্যেই পড়ে আছে। বলে তার শরীরটা কলহে পড়ে আছে, তার মনটা গিয়ে দেখেছো তুমি? সে সদা সর্বদা গোবিন্দ চিন্তন করে, সদা সর্বদা কৃষ্ণ চিন্তন করে। বললেন
সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে। বিপত্তি বলতে আমরা কি বুঝি? বিপত্তি বলতে কি বুঝি? সংসারে কলহ আদি এগুলো মিটে যাওয়া, এগুলো বিপত্তি? সংসারে কলহ ঝগড়াঝাটি এগুলো বিপত্তি? না না, সব থেকে বড় বিপত্তি হলো মন। মনের অবস্থাটাই হলো সব থেকে বড় বিপত্তি। কারণ সদা সর্বদা আমাদের মন তো অশান্ত, সবসময় অশান্ত, ভীষণ চঞ্চল মন, খুব চঞ্চল মন। বললেন একবার তুমি সাধুগুরু বৈষ্ণবের কথা শুনে এই অসৎ চেষ্টাগুলো ভুলে যাও, ভুলে গিয়ে তুমি গোবিন্দ চরণ চিন্তন করো, তাহলে কি হবে? সকল বিপত্তি দূরে যাবে, মহানন্দ সুখ পাবে, প্রেম ভক্তি পরম কারণ। এবং ধীরে ধীরে দেখা যাবে তোমার মধ্যে প্রেম ভক্তির একটা পূর্ণ চন্দ্র উদিত হচ্ছে। তখন ধীরে ধীরে দেখা যাবে হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি জাগতে শুরু করেছে। আর প্রেম ভক্তি যদি জেগে উঠলো তো আর কি বাকি থাকে? কিচ্ছু বাকি থাকে না। তাই বললেন এই নশ্বর বস্তুর প্রতি মন ছুটিও না। শ্রীকৃষ্ণ তাহার ভক্ত এবং ভক্তি বিষয়ক চেষ্টা ব্যতীত জাগতিক যে দেহ দৈহিক নশ্বর বস্তু বিষয় চেষ্টা, তা সবই অসৎ চেষ্টা। শ্রেয়কামী ভক্তকে এইসব অসৎ চেষ্টা রহিত হইয়া সতত সচেষ্ট হইয়া, অর্থাৎ শ্রী ভগবান গুরু বৈষ্ণব এবং ভক্তি বিষয়ক চেষ্টায় ইন্দ্রিয় আদিকে নিয়োজিত করিতে হইবে। প্রশ্ন হতে পারে কি, যেসব গৃহস্থ ভক্ত সদ্গুরুচরণ আশ্রয় ভজন পথ অবলম্বন করিয়াছে, তাহারা যে সংসার যাত্রা নির্বাহের নিমিত্ত ব্যবসা চাকরি কৃষিকাজ আদি করে, তাহলে সেগুলো কি অসৎ চেষ্টা নয়? যখনই বললেন সব বাদ দিয়ে তুমি গোবিন্দ চিন্তন করো, তখনই প্রশ্ন এসে দাঁড়াবে। কি প্রশ্ন? যে দেখা যাবে যে গৃহস্থ বৈষ্ণব যারা, সবাই তো আর বৃন্দাবন সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে গিয়ে ভজন করতে পারছে না, ব্যবসা চাকরি কৃষিকাজ করতে হচ্ছে, তারাও তো কিছু না কিছু চেষ্টা করছে, তাহলে এগুলো কি অসৎ চেষ্টা নয়? বললেন দেখো, তাহারা যে সংসার যাত্রা নির্বাহের নিমিত্ত ব্যবসা চাকরি কৃষিকাজ করছে, তাদেরটা ঠিক এরকম নয়। কেন? বললেন সবই সচেষ্টা, কিন্তু এগুলো হলো সব শ্রীকৃষ্ণ চরণ আশ্রিত ভক্তগণের শ্রীকৃষ্ণের সংসার। বিষয়টা তো এখানেই পার্থক্য। আমরা প্রত্যেকটা আমরা বলি আমরা গৃহস্থ। গৃহস্থ কাকে বলে জানো? বাড়ি আছে, দু চারজন সদস্য আছে, তাই গৃহস্থ না। গৃহস্থ বলার অধিকার নেই। গৃহস্থ তাকেই বলে যে গৃহটা সম্পূর্ণ ভগবান দ্বারা পরিচালিত। বলবে আমার সংসার তো ভগবান চালায়। বললো না গো, ভগবানের হাতে সেটা দায়িত্ব তুমি দাওনি। তুমি ভাবছো আমি সব চালাচ্ছি। আমি মনে মনে ভাবছি আরে আমি তো করলাম। আরে বাড়িটা কে করলো রে? আমি তো করলাম। আরে এটা কে করলো? আমি করলাম। কিন্তু একটা ভক্তের কাছে গিয়ে দাঁড়াবে, কথা বলবে, একটা ভক্তের সঙ্গে কথা বলে দেখবে তার কথার মধ্যে সমস্ত আলাদা আলাদা কিছু শুনতে পাবে। তারা একটা জিনিসও বলে না যে আমার, হ্যাঁ কাছে রাখে। এখন বলবে তাহলে আপনিও তো একটা মোবাইল ব্যবহার করেন, তাহলে এটা বলবেন যেটা ভগবানের, আর যেই বলবো ভগবানের সেই বলবে তাহলে দিয়ে দাও। তাহলে আবারে ভগবানের বলেছি, ভাই তোমার তো বলি নাই, তুমি কি ভগবান? এরকম যুক্তি দেয় সংসারের লোক। বলছে এই বাড়িটা কার? বলে ভগবানের বাড়ি। তা ভগবানের বাড়ি তুমি থাকো কেন? বলে থাকতে দিয়েছে আমায়, তাই থাকি। আমায় কৃপা করে একটু আশ্রয় দিয়েছে, বলার মধ্যে তারতম্য এইরকম। কিন্তু কিছু কিছু যুক্তিবাদী লোক থাকে, তারা যখনই কথা বলে তাহলে ভগবানেরই সব, তাহলে তুমি কেন রেখেছো কাছে? বলে আমি যদিও রেখেছি, তাও মুখ দিয়ে বলেছি তো ভগবানের, তুমি তো তাও বলো না। একবার বলো না সব ভগবানের, বললেই শুরু করো।
বলেই দেখো না, কিন্তু মুখ থেকে তো সে কথা বেরোবে না। কেন? সমস্ত কৃতিত্ব যে নিজে নেওয়ার ইচ্ছা, হবে না। তাই বললেন কি, দেখো তাদের যত কর্ম বা যত চেষ্টা, সমস্ত চেষ্টাগুলো কি জানো, সব হলো কৃষ্ণের সংসারের জন্য। বলেন তারাই গৃহস্থ। কারা গৃহস্থ? বললেন যাহারা গৃহে ভগবৎ সেবা ছাড়া অন্য কোনো কার্য করে না। এখন বলবে কেন? বলে ওই মাঠে যে কৃষি কাজ করে, একটা দোকান করে, ব্যবসা করে, সেটা কি? বলে গিয়ে দেখো কা তার ভেতরের ভাবটা। বলছে ওই ব্যবসাটা না করলে আমার গোবিন্দের একটু ভোগের আয়োজন হবে না। এই যে ভাবনা, বলে তার ভাবনাগুলো খুব উচ্চতর ভাবনা, খুব উঁচু স্থানের ভাবনা। সে কৃষিকাজ করে আর মনে মনে চিন্তা করে ফসলটা উঠলে আমি বাড়িতে একটাবার বৈষ্ণব সেবা দেব। হ্যাঁ, আমার ওই কাজটা হলে, ব্যবসায় যদি এই লাভটা হয়, তাহলে আমি ধামে যাব। হ্যাঁ, আমার ব্যবসাটা চলছে, যদি একটু ভালো হয় তাহলে আমি ধামে যাব। যা অর্থ আসবে সেই লাভের অর্থটা দিয়ে আমি একটু ধাম বৃন্দাবন ঘুরে আসব, বৃন্দাবন দর্শন করে আসব। আরে তুমিও তো ব্যবসা করো, তুমি ভেবেছো এরকম জীবনে কোনোদিনও? হয়তো দেখা গেল তোমার লাখ লাখ লাভ হয়, কিন্তু তুমি একবারও মুখে বলো নাই যে আমি যাই না, এর থেকে কিছু অর্থ খরচ করে আমি একটু বৃন্দাবন নবদ্বীপ পরিধাম দর্শন করে আসি। আরও বলছে যে না, আমার সময়ই নেই, সময় নেই, সময় নেই, ব্যবসা ছেড়ে যাওয়া যাবে না। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা কর্ম তো করে, চেষ্টা তো করে, কিন্তু সমস্ত চেষ্টা গোবিন্দের চরণে দেবার চেষ্টা করে, সমস্ত চেষ্টাটা গোবিন্দকে দিয়ে দিতে চায়। বললেন কি, তাদের গৃহ দ্বার, আত্মীয় স্বজন, অর্থ সম্পদ সবই শ্রীকৃষ্ণ চরণে সমর্পিত। বলে শুধু গৃহ সম্পদ এগুলো নয়, বললেন আত্মীয় স্বজন তাদেরও কৃষ্ণচরণে দিয়ে রেখেছে সব। বলে গৃহ যদি কোনো আত্মীয় আসে, সেটাও মনে করে কৃষ্ণের কোনো দাস এসেছে, এই জ্ঞান। সব কিছু কৃষ্ণচরণে দিয়েছে, কারণ শ্রীকৃষ্ণের সেবার নিমিত্তই তাদের গৃহ আদি কার্য সব অনুষ্ঠিত হইয়া থাকে, স্বতন্ত্রভাবে আত্মপোষণের জন্য হয় না। সুতরাং ইহা ভজনেরই পর্যায়ভুক্ত। এখন বলবে দোকান করাটা ভজন? হ্যাঁ। ওই মাঠে কৃষিকাজ করাটা ভজন? হ্যাঁ। আরে তুমি বাড়িতে উঠোন ঝাড় দিচ্ছ, সেটাও ভজন। বাদ দাও, তোমার পরনের কাপড়টা পরিষ্কার করছো, ধুচ্ছ, এটাও কৃষ্ণ ভজন। বাদ দাও, তুমি যে সময় মতো একটু প্রসাদ পাচ্ছ না, এটাও ভজন, এটাও বাদ দাও। তুমি যে সময় মতো একটু ঘুমাচ্ছ, এটাও কৃষ্ণ ভজন। আপনারা খুশি হয়ে যাবেন, ভাববেন যে আমাদের সবার জন্য, না, সে সবার জন্য নয়। এই ভাবনাটা, এই চিন্তাটা সবার জন্য নয়। কার জন্য? যার সর্বস্ব কৃষ্ণ চরণে সমর্পিত। সে প্রসাদটাও কেন পায় জানো? সাধুরা অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা এগুলো তো করে না। বলে সাধুরা আহার কেন করে জানো? আচ্ছা, একজন সাধারণ ব্যক্তিকে প্রশ্ন করবেন, ভাই তুমি কেন খাও? খাওয়া শব্দটা উচ্চারণ করলাম। একজন সাধারণ ব্যক্তিকে বাজারে ঘাটে চলতে ফিরতে একজনকে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি কেন খাও? কি উত্তর দেবে? কি উত্তর আসতে পারে? বলবে না খেলে শরীর ভালো থাকবে। খেতে তো হবেই, খেতে এসেছি, ভোগ করতে এসেছি, ভোগ করবো না? কিন্তু একজন সাধুকে জিজ্ঞাসা করবে, তুমি কেন খাও? কৃষ্ণকে সুখ দেবার জন্য। বলবে নিজে খাওয়াটাও কৃষ্ণকে সুখ দেওয়া? হ্যাঁ। শুধু পার্থক্যটা কি জানো? চিন্তন, ভাবনাটাই শুধু আলাদা, ব্যাস।
দাঁড়িয়ে আছে সেই বলবে কেন সাধু কি একেবারে বিরাট জায়গায় দাঁড়িয়ে? না, সেই মৃত্যু লোকেই দাঁড়ানো, সেই সংসারেই দাঁড়ানো, তুমিও সেই সংসারে দাঁড়ানো। শুধু চিন্তন, ওই যে বললো সদা চিন্ত গোবিন্দ চরণ। তুমি চিন্তা করছো, সাধু চিন্তন করছে। তুমি চিন্তা করে চিতার আগুনে জ্বলছ, আর সাধু চিন্তন করে পরম আনন্দ লাভ করছে। এটাই পার্থক্য। সাধু বলবে জানো আহার কেন করি? বলে আহার না করলে শরীরটা অসুস্থ হবে, আর শরীর অসুস্থ হলে যে গোবিন্দ সেবা থেকে অনেক দূরে সরে যেতে হবে। নইলে সাধুরা চিন্তা করে না, অ্যাকচুয়ালি জানো, ভাবে না। আচ্ছা তুমি ঘুমাচ্ছ কেন? যদিও বা সাধুরা খুব একটা ঘুমায় না, যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমায়। কেন ঘুমাচ্ছ? বলে ওই গীতায় বলেছে আহার পরিমাণ মতো, নিদ্রা আদি সবকিছু পরিমাণ মতো করতে হবে, নইলে ভজন হবে না। 3 দিন খুব রাত জেগে হরিনাম করবো, পরের দিন আর পারবো না। পারবো? আজকে মনে করলাম আজকে সারা রাত জেগে জেগে নাম করব, তারপরের দিন না হবে অর্চন, না হবে সময় মতো মধ্যাহ্ন ভোগ, তখন ওই পড়ে পড়ে ঘুমিয়ে থাকতে হবে। বললেন না, এরকমও পারবো না। এটা যদিও বা প্রথম পর্যায়, ধীরে ধীরে যখন আরো গভীর হবে তখন হরিদাস ঠাকুর কি করে পেরেছিল? সারাদিন ঘুমাতো না, সারা রাত ঘুমাতো না। রাধাকুণ্ডের রঘুনাথ দাস গোস্বামী সামান্য সময় শুয়ে থাকতো। রাধাকুণ্ডের রঘুনাথ দাস গোস্বামী কতটুকু শুতো? অল্প সময়। শুয়ে শুয়েও কৃষ্ণ লীলা স্মরণ করত, আর সারাদিন ওই রাধাকুণ্ডের তটে বসে হরিনাম করত। দুপুরবেলা প্রচন্ড রোদ, সেই রোদের মধ্যে বসে বসে নাম করত। আর রাধারানী কি করেছিল? রাধারানী কষ্ট সহ্য করতে না পেরে তার নিজের আঁচলটা, হ্যাঁ জানো, এগুলো বেশি দিনের ঘটনা নয়, এই সেদিনের কথা। দাস গোস্বামী রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম করতো, যার সমাধি এখনো কুণ্ড তটে রয়েছে, যেখানে অখণ্ড হরিনাম হয় এখনো, জাহ্নবা ঘাটের সঙ্গে। রঘুনাথ দাস গোস্বামীর ওই অবস্থা দেখে রাধা প্রাণেশ্বরী এসে তার নিজের আঁচলটা রঘুনাথের মাথার উপর দিয়ে দাঁড়িয়েছিল। করো নাম করো রঘুনাথ, নাম করো, আমি তোমার ছায়া হয়ে দাঁড়ালাম। আরে গোস্বামীরা, গোস্বামীগণ, গোস্বামীপাদ ভজন করছে, হরিনাম করছে, একটা বাঘ, বনের বাঘ, পাশে জলাশয় কুণ্ড, বাঘ এসে জল পান করে চলে যাচ্ছে। গোস্বামীপাদ দেখলেন, বাঘও দেখলেন, কেউ কাউকে কিচ্ছু বলল না, জল পান করে চলে গেল বাঘ। তাই বললেন জানো, যারা সর্বস্ব কৃষ্ণময় করে ফেলেছে তাদের সব কিছু কৃষ্ণ সেবা। তারা যেটা ভালো পোশাক পরবে, ধৌত পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে না, এর পেছনেও ভগবানকে সুখ দেওয়া। গোপিকাগণ যে সেজেছিল, প্রত্যেক দিন যে সাজতো, রাধারানী যে প্রতিদিন শৃঙ্গার করতো, এটা কি নিজের জন্য? মায়েরা, এই যে আমরাও তো সাজি না, আমরাও শৃঙ্গার করি, আমরাও কজ্জল পরি, তিলক পরি, আমরাও ললাটে সিঁদুর নেই, সিঁথিতে সিঁদুর নেই, নথ পরি, কর্ণ কুণ্ডল পরি, হার পরি, ভালো দামি পোশাক পরি, পরি তো সবাই পরি। কেন? বলেন এই জগৎ সংসারকে আনন্দ দেব বলে। সবাই দেখে বলবে না ভালো লাগছে, একে তো নিজের ইন্দ্রিয় সুখ হবে, কর্ণ তৃপ্ত হবে শুনে যে আমায় ভালো লাগছে, আর সংসার দেখে আনন্দ পাবে। কিন্তু চেয়ে দেখো না রাধারানী গোপিকাগণের দিকে, তোমরা আর আমরা কি সাজি? আমরা তো অনিত্য বস্তু দিয়ে সাজি, আর ভগবানের যারা ভক্ত হয় তারা নিত্য বস্তু দিয়ে সাজে, এবং নিত্য নূতন সাজে, নিত্য নূতন নব সাজে। যে গহনাটা একবার রাধারানী পড়েছে সেটা ললিতা সখী আর জীবনে ঘুরিয়ে দেয়নি। নিত্য নূতন তৈরি করতেন তারা রাধারানীর জন্য। আচ্ছা, এত কিছু সাজার পরেও তাহলে তারা ভোগী না, তারা চরম ত্যাগী। কেন?
কি করে এত গয়না আদি পরেও, এত দামি দামি পোশাক পরেও ত্যাগী? হ্যাঁ, কেন ত্যাগী জানো? ও যে করেছে, ওর মনোভাবটা দেখো, কার জন্য করেছে? বলছে আমার গোবিন্দ দেখে সুখ পাবে। কোনোদিন সখীরা নিজের সুখের জন্য সাজেনি তো, কোনোদিনও না। দেখার পর গোবিন্দ সুখ পাবে, সেই মনোবৃত্তি নিয়ে সেজেছে। তবে আমি যা করব সব গোবিন্দ সুখের জন্য করব, এই ধারণাটা আমাকে রাখতেই হবে জীবনে। শুরু করো, প্রথম হবে না, কিন্তু শুরু করো, দেখবা ধীরে 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 মনটা আগে কৃষ্ণময় হবে। এবার মন যখন কৃষ্ণময় হবে তখন চারিদিকটাও কৃষ্ণময় হতে শুরু করবে। ঠিক তাই বললেন, অসৎ চেষ্টাগুলো সব ভুলতে শুরু করো। একটা জিনিস মনে রাখো, তাহলে সব ছুটবে। কি মনে রাখবো? মনে রাখো যে তোমার হাতে সময় খুব কম, সত্যি সময় নেই। তো কোনো ব্যক্তি যখন এই বিষয়টার উপর গুরুত্ব দেবে না যে আমার হাতে সময় নেই, তো আমি কি করব, যখনই দেখবে যে হাতে সময় নেই তখন সে নিত্য বস্তু সঞ্চয় শুরু করবে। তোমার মন বারবার বলছে, ওরে মন ভুলে যাস না হাতে সময় কম, চল 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 যেতে হবে, দেশের বাড়ি যেতে হবে, এখানে তো ভাড়া আছি। হ্যাঁ, এটা ভাড়া। যেদিন মালিক চাইবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, সেদিন আমার ঘরটা খালি করে দিতে হবে, আবার আমার নিজের বাড়ির দিকে ছুটতে হবে। জানি না পৌঁছাতে পারবো কিনা, কিন্তু যেতে তো হবে, ধাক্কা দিয়ে বের করে দেবে। যদি ভালো কর্ম থাকে তো অবশ্যই আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো, আর কর্ম যদি ভালো না থাকে মাঝপথেই আমায় থেমে যেতে হবে। প্রেম সে বলো।